জানো তো, আমি সকালবেলা ঘুম থেকে উঠে স্নানটা সেরে প্রথমে পুজোটা সেরে নিই। আসলে পুজোটা সারা থাকলে কিন্তু অনেকটা কাজ এগিয়ে থাকে। তারপরে ছেলেকে স্কুল পাঠানোর থাকে, ওকে রেডি করার থাকে। তাই আগেভাগে পুজোটা সেরে আমি সমস্ত কাজ করি। আজকে ভেবেছি বিকেলবেলা কৃষের জন্য একটু পিৎজা বানাবো, তার জন্য ইস্ট আর গুড়টাকে অ্যাক্টিভেট হতে দিয়ে দিলাম। আর এইদিকে আটাও নিয়ে নিয়েছি। আটাটাকে ইস্ট আর গুড়ের যে মিশ্রণটা আছে সেটা দিয়ে আটাটাকে মাখবো। আজকে না ইলিশ মাছ একটু ভাপা করব, আর মাছের যে ডিমগুলো সেগুলো আলাদা করে বের করে নিয়েছি। ডিমগুলো রাজ একটু ভাজা খেতেই পছন্দ করে। বিকেলবেলায় যেই আটার ডোটা মেখে রেখেছিলাম সেই আটার ডো থেকে দুটো লেচি কেটে নিয়ে প্রথমে একটা রুটির মতন করে এয়ার ফ্রায়ারে বসিয়ে নিয়েছি, আর তার মাঝখানে দিয়ে দিয়েছি প্রচুর পরিমাণে চিজ। তার ওপরে আর একটা রুটি দিয়ে চাপা দিয়ে দিয়েছি, আর তার ওপরে দিয়ে দিলাম বিভিন্ন রকমের সস, আর দিয়ে দিচ্ছি সুইট কর্ন, ক্যাপসিকাম, পেঁয়াজ, অরিগ্যানো, চিলি ফ্লেক্স, ওপর দিয়ে একটু পনিরের ক্রাশ, আর তার সাথে দিলাম চিজ। আসলে বাড়িতে একজন লোক এসেছে, আমাদের তো বাইরে যাওয়ার কথা আছে, তোমরা সকলেই জানো। সেটা কিন্তু আমাদের একটা ফরেন ট্রিপই আছে, তা তার জন্য কিছু আর কি টাকা কনভার্ট করা ছিল, তো সেগুলোই দিতে এসেছিল রাজকে। তো ও তো কথা বলছে, এইদিকে আমার কিন্তু পিৎজা তৈরি হয়ে গেছে এয়ার ফ্রায়ারে। এই 25 মিনিট মতন লাগে পিৎজা তৈরি করতে। আর পিৎজার বেসটা এত ভালো হয় না যে বাইরে থেকে কিনে আনার কোনো প্রয়োজন হয় না। তোমাদের সাথে অন্য একটা ব্লগে শেয়ার করব যে এই টাকাগুলো কোন দেশের আর কোথায় আমরা যাচ্ছি। জানো তো, ক্রিস আজ ড্রয়িং ক্লাসে এই ছবিটাই এঁকেছে, দেখে যে এত ভালো লেগেছে না, তাই তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। তোমাদের সাথে আমার জীবনের এমন ছোট ছোট গল্প চলতেই থাকবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।